আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম ভাই নামক অজানা ভয় গল্পের 39 নম্বর পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রাত বাড়ছে, সবাই ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। আদিবা বসে বসে বই পড়ছে। হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠলো। আদিবা ঘাড় ঘুরিয়ে দেয়ালে টাঙ্গানো ঘড়িটার দিকে তাকালো। ঘড়ি কাটায় 2:40। এক রাতে কে আসবে নিশ্চিত মনের ভুল। আদিবা আজকাল প্রায় ভাবে কলিং বেল বাজছে, কিন্তু দরজা খুলে দেখে কেউ নেই। মনের ভুল, তাই গুরুত্ব দিল না। আবারও বেজে উঠলো কলিং বেল। পরপর কয়েকবার বাজার পর আদিবা নিচে গিয়ে দরজা খুললো। সাথে সাথে সারা শরীর কেঁপে উঠলো, চোখ দুটি চিকচিক করে উঠলো। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। পা দুটি যেন আটকে গেছে মনে হচ্ছে। আদিবা তাকিয়ে আছে, তখন বাইরে থেকে শক্ত কণ্ঠ ভেসে আসলো, ভিতরে কি ঢুকতে দিবি? ঠান্ডায় তো এবার জমে যাব। আদিবার মুখে কথা ফুটলো না, চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়লো। নীরব কান্না রূপ নিয়ে আদিবা কোনো কিছু না ভেবে বেরিয়ে গিয়ে আদিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আদি কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, কি হচ্ছে কি আদিবা? আমি বাইরে থেকে এসেছি, গায়ে কত জীবাণু থাকতে পারে স্যার বলছি। আদিবা আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আরে কি হচ্ছে, কি এত কান্না, কি হলো বলবি তো? আদিবা এবারে কিছু বলতে পারলো না। আদি তাকে এক হাতে জড়িয়ে নিয়ে অন্য হাতে ব্যাগ নিয়ে ঘরে ঢুকলো। সান্ত্বনা দিতে দিতে নিজের ঘরে নিয়ে গেল আদিবাকে। দেখি চোখ মুছো বোকা মেয়ে, এভাবে কেউ কাঁদে? কে শুনে কার কথা? আদিবা কেঁদে চলেছে। আদি এবার ধমক দিল, কান্না বন্ধ করতে বললাম না বেয়াদব মেয়ে, কথা শুনিস না কি জন্য? আদি নিজে এবার আদিবার কান্না মুছে দিল। চলো চোখে পানি দিয়ে দেই। লো লাগবে না? বেশ, তাহলে তুই বস, আমি ফ্রেশ হয়ে আছি। বাসার সবাই ডাকবো? দরকার নেই, সকালে তো সবার সাথে দেখা হবেই, এখন কাউকে ডেকে তোলার প্রয়োজন নেই বলে আদি ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ফিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। তখন আদিবা বলল, আপনি হঠাৎ আসলেন কেন? আমার আসা নিষেধ? আমি তা বলিনি, সকালে তো বললেন না আসবেন। বলেছিলাম আমার তাড়া আছে, ফ্লাইটের সময় হয়ে গিয়েছে। ও বাই দ্য ওয়ে, যে জন্য এসেছি তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সো সারপ্রাইজ? ওয়েট দেখাচ্ছি বলে আদি গিয়ে ব্যাগ খুললো। কে যেন আদিবার ভয় লাগছে। সে বসা থেকে উঠে দাঁড়ালো। আদি ব্যাগ হাতে নিয়ে এসে আদিবার সামনে বসে একটা কাগজ বের করে দিল আদিবার হাতে। একটা কিসের কাগজ? নিজেই দেখ। আদিবা মনোযোগ দিল। কাগজের সাথে সাথে মাথা চক্কর দিল, হাত থেকে কাগজটা পড়ে গেল। সাথে আদিবাও। আদি তাড়াতাড়ি হাত বাড়িয়ে ধরলো তাকে। আদিবা কি হয়েছে? তাকা আমার দিকে। আরে এসব কি ধরনের মজা? চোখ খুলো। আদি অস্থির হয়ে আদিবার চোখে মুখে পানি দিল, কিন্তু তাতেও জ্ঞান ফিরল না আদিবার। আদি এবার পুরোপুরি অস্থির হয়ে পড়ল। আদির চিৎকারে ঘুম ভাঙলো সবার। আদিবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আদিবার শরীর ভয়ঙ্কর খারাপ করেছে, রক্তের সুগার ওঠানামা করছে, হার্টবিট মিস করছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্ঞান ফেরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন পরম শান্তিতে ঘুমাচ্ছে সে। অসুস্থ মস্তিষ্ক স্বপ্নহীন হয়, তাই জ্ঞান হারালে আমরা স্বপ্ন দেখি না, কিন্তু আদিবা দেখছে ভয়ঙ্কর এক স্বপ্ন। আদি জোর করে তাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিচ্ছে, অথচ সে সাইন করতে চায় না। আদিবা চিৎকার করে বলছে, আমি সই করব না, কিন্তু কেউ তার কথা শুনে না। আদিবা দম আটকে আসছে, কষ্ট হচ্ছে, সে কাঁদছে, কিন্তু কেউ তাকে পাত্তা দিচ্ছে না। তীব্র যন্ত্রণা নিয়ে আদিবা জেগে উঠলো আর বাচ্চা মেয়েদের মতো চেঁচিয়ে বলল, ভাইয়া কই? আমি ভাইয়ার কাছে যাব। নার্স ডাক্তার ছুটে এলো। বাসার সবাইকে ভেতরে আসার অনুমতি দেওয়া হলো। আদিকেও ভেতরে আসতে বলা হলো। বেডে অদশোয়া হয়ে বসে আছে আদিবা, হাতে সেলাইন লাগানো। সবার সাথে আদি এগিয়ে এসে বেডের পাশে দাঁড়ালো। মুখে কোনো কথা নেই। ডাক্তার আদিবার হার্টবিট পরীক্ষা করে বিদায় নিলেন। আদি এখনো মুখ কালো করে ওইভাবে দাঁড়িয়ে আছে। আদিবা এবার প্রশ্ন করলো, কিছু হয়েছে কি ভাইয়া? আপনি এমন মুখ কালো করে রেখেছেন কেন? আদি মুখ তুলে তাকালো, চোখ দুটি লাল হয়ে আছে, তার চোখে মুখে হিংস্রতা প্রকাশ পাচ্ছে। আদিবা হতভম্ব হলো। সাথে সাথে আদি চেঁচিয়ে উঠলো, কাকিমণি তোমার মেয়েকে চুপচাপ থাকতে বলো, তা না হলে আমি ওকে খুন করে ফেলবো। ইচ্ছা তো করছে এখনই করে ফেলি বলে আদি এগিয়ে গেলে আদিবা অবাক হওয়ার সাথে ভয়ও পেল, তাই একটু পিছিয়ে গেল। শান্ত হ আদি, ও হয়তো বুঝতে পারেনি বললেন আদিবার মা। সাথে সাথে আদি আবারও চেঁচিয়ে উঠলো, বুঝতে পারেনি মানে? ও কি ছোট বাচ্চা যে বুঝবে না? আদিবা তোর এত সাহস হলো কি করে আমার এত বড় ক্ষতি করতে? কলিজা কাঁপলো না? কি করেছি আমি? আবার প্রশ্ন করছিস? ওইকে মেরেছি যে তুই একদম নাও খাওয়া ছেড়ে সন্ন্যাসী হতে চেয়েছিলি। বাচ্চার কথা নাই বা ভাবলি? নিজের কথা তো একবার ভাবা উচিত ছিল। এটা জানার পর যে আমি তোকে মারতে মারতে হাড় হাড্ডি সব গোড়া করে দেবো জানতি না? ববো বাচ্চা, কিসের বাচ্চা?
মুরগির বাচ্চা, একটা এমন ভাব নিচ্ছিস যেন তুই কিছুই জানতি না। কিরে, তুই মা হতে যাচ্ছিস জানার পরও প্রতিদিন পেন কিলার সাথে আবার ঘুমের ট্যাবলেট কি করে খেলি? জবাব দে, বাচ্চা পেটে পেন কিলার খাওয়া যায় না জানিস না? বাচ্চার কত ক্ষতি হয়েছে জানিস? আদিবা কিছু বলতে পারলো না, সে এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না, তাই আদির দিকে তাকিয়ে অবাক চোখে তাকিয়ে আছে। মুখটা দেখো যেন মাথা ফাঁসটা উল্টে খেতে জানে না। একটা কথা কান খুলে শুনে নে আদিবা, আমার বাচ্চা যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না। আপনি এসব কি বলছেন? তার মানে আমি মা হতে চলেছি? না, আমি বাবা হতে চলেছি। তুই ওই বাচ্চা শুধু আমার। কথা ছিল তোকে আমি মুক্তি দিব, বাচ্চা দেওয়ার কথা তো ছিল না, তাই বাচ্চা শুধু আমার। তাছাড়া যে মা 2 মাসের বাচ্চার খেয়াল রাখতে পারে না, সে সারা জীবনের দায়িত্ব কি করে নেবে? বলে হন হন করে বেরিয়ে গেল আদিবা এখন অবাক হয়ে তাকিয়ে আছে। মা, উনি এসব কি বলে গেলেন? সাথে সাথে শাহানা বেগম উত্তর দিলেন, ডাক্তার বলেছে তুই শারীরিকভাবে বাচ্চার জন্য ফিট না, নিয়মিত খাবার না খাওয়া দুর্বল হয়ে পড়েছে। তাছাড়া তোর রক্তে পেন কিলার পাওয়া গিয়েছে যা বাচ্চার জন্য ক্ষতিকর। সেটা শুনে আদি খেপে গিয়েছে। আমাদের সবাইকে অনেক কথা শুনিয়েছে, কেন তোকে ডাক্তার দেখায়নি, ওকে কেন জানায়নি? কিন্তু বাচ্চা কোত্থেকে এসেছে বুঝতে পারছি না তো। আমি বলে উড়ে দিচ্ছি, উড়ে উড়ে এসেছে। তোর পেটে বাচ্চা উড়ে উড়ে এসেছে, তাই তুই বুঝতে পারিস না। আদির কথায় আদিবা বিরক্ত চোখে দরজার দিকে তাকালো। আদি এবারও এসে তার পাশে দাঁড়ালো। সাথে সাথে আদিবা বলল, আপনি কি ভালো করে কথা বলতে পারেন না? সব সময় তেরা বেঁকা কথা বলেন কেন? তাছাড়া বাচ্চা নিয়ে এত মাতামাতি করছেন কেন? এই বাচ্চা তো পৃথিবীতে আসবে না। আদি জ্বলন্ত কণ্ঠে বলল, মানে কি বললি তুই? খবরদার গায়ে হাত তুলবেন না। যাকে ডিভোর্স দিচ্ছেন তার কাছে বাচ্চা আশা করেন কিভাবে? ও তাই নাকি? হ্যাঁ তাই। পেটে যদি বাচ্চা না থাকতো ওই কথাটার জন্য তোর কি অবস্থা করতাম শুধু উপরওয়ালাই জানে। যাই হোক, তোকে ডিভোর্স দিব বলেছিলাম, বাচ্চাকে দিব বলিনি। তাই বাচ্চা আমার। বাচ্চা যেহেতু আমার পেটে, তখন তার উপর সম্পূর্ণ অধিকার আমার। সেই হিসেব করতে গেলে তো আরো অনেক কিছু হিসেব করতে হয়, যে কতটা পরিশ্রম করেছে সেই হিসেব মিলালে কার ভূমিকা কতটা বোঝা যাবে। চুপ করবেন আপনি? সবার সামনে কিসব বলছেন? আমি শুরু করেছি নাকি তুই? অসভ্য ছেলে একটা। ওই আদিবার কথা শুনে মুচকি হাসলেন। আদির বাবা আর বললেন, আদিবা তো এখন সুস্থ আছে, চলো সবাই আমরা যাই। কিন্তু ভাইজান, আদিবার মা মেয়ে জামাইকে একটু একা থাকতে দাও তো, চলো। সবাই হাসতে হাসতে বিদায় নিল। আদিবা গোল গোল চোখে তাকিয়ে আছে। সবাই বের হতে আদিবার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আদিবার ভুক উচকালো। কো কি ব্যাপার? আপনি হাসছেন কেন? ভাবছি কি ভাবছেন? উপরওয়ালা তোর কপালে সুখ লিখে রাখে নাই, আমার হাত থেকে তোর মুক্তি নেই সেটাই ভাবছি। আর কি মানে? খুব তো মুক্তি চেয়েছিলি, এবার আর কি করবি? বাচ্চা থাকলে বন্দি থাকলো, কে বললো? বরং আমাকে আর একা থাকতে হবে না, কেউ একজন অন্তত পাশে থাকবে। কিন্তু বাচ্চা তো আমার, সে তোর পাশে থাকবে কেন? আমার পেটের বাচ্চা, তাহলে আপনার হলো কি করে? শুনেন, আপনার মতো বচাদার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না, তাই বাচ্চার কথা ভুলে যান। দরকার হলে আমি কেস ফাইল করব, তবু বাচ্চাকে ছাড়বো না। তাহলে আপনার বাচ্চা আপনি নিয়ে যান, আমি আপনার বাচ্চা পেটে ধরবো না। তবরে দ্বারা দেখাচ্ছি মজা, খবরদার বলছি, কাছে আসবেন না। আদিবার চেঁচামেচি শুনে ডাক্তার ছুটে আসলো। কি হচ্ছে কি? আপনারা কি এসব শুরু করে দিয়েছেন? ও ম্যাডাম, আপনি আসছেন, ভালোই হয়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, বাচ্চার উপর মায়ের অধিকার বেশি নাকি বাবার অধিকার বেশি? এটা কেমন প্রশ্ন? বাচ্চার উপর দুজনের অধিকারই সমান, কিন্তু আমার বাচ্চার মা সেটা মানতে নারাজ। এখন আমার কি করা উচিত? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেনও না ম্যাডাম, এই সাইকোর কথা কিছুই বুঝবেন না, আপনি বুঝবেন না। যাই হোক, আপনি আমার কথা শুনুন। আসলেই ইনি মানে আমার বাচ্চার বাবা আমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে দিতে চান, কিন্তু বাচ্চাকে ধরে রাখতে চাই। আমি বলেছি আমি বাচ্চা জন্ম দিব না, এই নিয়ে ঝামেলা। আজব তো, আপনি বলুন ম্যাডাম, এটা কেমন বিচার? ওর আমাকে ছেড়ে দিতে ইচ্ছে হচ্ছে, ছেড়ে দিক, তাই বলে আমার বাচ্চা দিয়ে যাবে না? 10টা না 5টা না, একটা মাত্র বাচ্চা, আমার প্রথম বাচ্চা। এমনিতে আজে বাজে ওষুধ খেয়ে অনেক ক্ষতি করে ফেলেছে। আদিবার কথা শুনে ডাক্তার হেসে ফেললো। আচ্ছা, আপনি বাইরে যান, আমি আমার স্ত্রীকে সাথে একটু কথা বলি। হ্যাঁ তা বলুন, কিন্তু ও আমার স্ত্রী না, জোর করে বিয়ে করেছিলাম, তাই স্ত্রী বলবেন না, বলুন আমার বাচ্চার মা। আচ্ছা, আপনার বাচ্চা মায়ের সাথে একটু কথা বলে বলুন, আমি যাচ্ছি বলে আদি চলে গেল। ডাক্তার ম্যাম এসে আদিবার পাশে বসলো। এবার বলতো কি সমস্যা? আসলে কিভাবে যে বলবো, উনি আমাকে একটু ভালোবাসে না, শুধু বাচ্চার জন্য আমাকে ব্যবহার করতে চাইছে, তাই আমি অ্যাবর্শন করে ফেলবো। মানে ওকে বলবো বাচ্চা নষ্ট করে ফেলেছি, তারপর অনেক দূরে চলে যাব, সেখানে গিয়ে বাচ্চা নিয়ে থাকবো। উনি আমাকে অনেক কষ্ট দিয়েছে, এবার ওনার পালা। কিন্তু ওনার কথায় তো তা বোঝা যাচ্ছে না, বরং মনে হচ্ছে বাচ্চার খবরে খুব খুশি হয়েছেন। তা তো হবে, বাচ্চাকে ভালোবাসবে, কিন্তু আমাকে বাসে না। জানেন, 2 মাস আমার সাথে কোনো কথা বলেনি। আপনাকে ভালোবাসে না কে বললো?
যে ছেলে সন্তানকে ভালোবাসে সে অবশ্যই তার স্ত্রীকে ভালোবাসে। আদিবা এবার কিছু বললো না, তাকিয়ে আছে ডাক্তারের মুখের দিকে। বোকা মেয়ে, দূরে গিয়ে কষ্ট দিতে হবে কেন? বরং তুমি চাইলে এই বাচ্চার দোহাই দিয়ে তোমার বোরকে দিয়ে যা খুশি করে নিতে পারো। তাছাড়া বাবা মায়ের আলাদা আলাদা প্রয়োজনীয় আছে, একার পক্ষে সেই প্রয়োজনীয়তা মেটানো সম্ভব না। আপনি ওনার সাথে থাকুন, বাচ্চা পৃথিবীতে আসুক, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। তাছাড়া এই অবস্থায় ডিভোর্স হবে না, চলবে। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।